আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে একটা ছোট্ট রেসিপি সেমাই নিয়ে আসলাম। ঈদের সেমাইটা কিভাবে পারফেক্ট হবে আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি হাফ কেজির মতন লিকুইড দুধ নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে এখন আমি একসাথে এগুলো ভালো করে এই দুধটা ঘনত্ব করে আমি একটু আউটায় নিব। দেখুন কিভাবে। এখন আমি দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি। আপনারা অবশ্যই সেমাই রান্না করতে পারেন, কিন্তু আমার এই রেসিপিটা দেখলে সেমাইটা যে এত সুন্দর পারফেক্ট হবে এবং হালকা লিকুইড লিকুইড থাকবে, দেখতেও সুন্দর দেখা যাবে। আমি দিয়ে দিলাম এখানে চিনিটা আপনাদের মিষ্টি অনুযায়ী আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। দেওয়ার পরে এখন একটু ফুড কালার দিয়ে দিছি, একটু হালকা কালারের জন্য। এটা আপনাদের অপশনাল, দিতেও পারেন না দিলেও পারেন। এখন দেখুন আমার কিন্তু দুধ আস্তে আস্তে খুব সুন্দর মতন ঘন হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো যে লম্বা যে সেমাইটা থাকে না, ঠিক ওই সেমাইটা আপনারা দিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু এখানে সেমাইয়ের অর্ধেক প্যাকেটটা ব্যবহার করলাম হাফ কেজি দুধের মধ্যে, এবং আমি দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, এবং আমি অল্প একটু পানিও মিলিয়েছি। আমার কমসে তিন ইয়ার মতন হবে, যে 300 গ্রাম 3 পোয়ার মতন হবে দুধ দিয়েছি। এখন দেখুন আমি 2-3টা বলক আসলে কিন্তু আমি এটা এখন নামিয়ে নিব। নামিয়ে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে, আপনারা আমার সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে এখন আমি দিয়ে দিলাম চিকন চিকন করে খেজুর, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম। একসাথে আমি ভালো করে একটু হালকা ভেজে নিব। বেশি ভাজতে হবে না, একটু হালকা ভেজে নিয়ে তারপরে আপনি ছেড়ে দিবেন। দেখুন আমি এখন ভাজা হয়ে গেছে, আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখন কিন্তু আমার প্রায় হয়ে গেছে, কতটুকু লিকুইড আছে এখনও, কিন্তু এখন নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। ঠিক এতটুকু থাকার জন্য আমি আপনাদেরকে বলছি যে আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই সেমাইটা যে এত মজা হয়। কেউ বলবে যে এটা লম্বা সেমাইটা, বলবে কি যে কত নামি দামি একটা ভালো ব্র্যান্ডের একটা সেমাই রান্না হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও খুব দুর্দান্ত। আর এতটুকু পরিমাণ লিকুইড, দুধের মতন বেশি লিকুইডও হয় না, শক্তও হয় নাই। আপনাদেরকে দেখাচ্ছি, যে কোনো মেহমানের সামনে আপনি দিবেন, পরিবেশন করলে সবাই মজা করে খাবে। আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।